আবারও আক্ষেপ, আবারও দিন শেষে হতাশার গল্প, আবারও তীরে এসে তরি ডোবা। পাকিস্তানের দেয়া ১৩৫ রানের টার্গেটে ১২৪ রানে থেমেছে টিম বাংলাদেশ, হেরেছে ১১ রানে। কি ভাবছেন কোথায় হারলো বাংলাদেশ? দুটা ছক্কা কম হয়ে গেছে, বা একটা ৬ একটা ৪ কম হয়ে গেছে? না, বাংলাদেশ ১০টা বা ১১টা সিঙ্গেলস বা ডাবলস কম নিয়েছে। ওই জায়গাতেই ম্যাচটা হেরেছে বাংলাদেশ। ব্যাটিং অর্ডারের কথা যদি আপনি চিন্তা করেন, ৪ নম্বরে নেমেছেন শেখ মাহেদী। তিনি কি ৪ নম্বরের ব্যাটার? বা ৫ নম্বরের সোহান? তারা কি আসলে ওই জায়গায় ঘরোয়া ক্রিকেটে খেলে থাকেন? না। বাংলাদেশের ব্যাটিং লাইন আপের দিকে যদি আপনি তাকান, লিটন ছিলেন না, তাওহিদ হৃদয় ৩ নম্বরে প্রমোশন পেয়েছেন। ৪, ৫, ৬, ৭-এ যারা ব্যাটিং করেছেন তারা সবাই আসলে ঘরোয়া ক্রিকেটে ফিনিশার রোলটা প্লে করে থাকেন। একই কথা শেখ মাহেদী, সোহান, শামীম পাটোয়ারি বা জাকের আলী অনেকের ক্ষেত্রে প্রযোজ্য। যখন বাংলাদেশ ২৯ রানে ৩টা উইকেট হারিয়েছে বা শুরুতেই 2টা উইকেট হারিয়ে ফেলেছে, শেখ মাহেদী, সোহানরা যেই জায়গায় ব্যাটিং করেছেন তখনও ম্যাচের অনেকটা সময় বাকি। ওই সময়ে স্ট্রাইক রোটেট তারা করতে পারেননি। সেই অভ্যস্ততাটা হয়তো ঘরোয়া ক্রিকেট থেকেই তাদের গড়ে ওঠেনি। বাংলাদেশ দল যখন এশিয়া কাপ খেলতে গেছে তখনও বাংলাদেশের মিডল অর্ডার নিয়ে প্রশ্ন ছিল যে মিডল অর্ডারে ব্যাটিং করতে পারার সক্ষমতা হয়তো এক তাওহিদ হৃদয়েরই আছে। এছাড়া যারা মিডল অর্ডারে খেলার কথা তাদের সবাই আসলে ফিনিশার। তো ওই যে স্ট্রাইক রোটেট করতে না পারা, সিঙ্গেলস ডাবলস নিতে না পারা, সেটার কারণেই কিন্তু চাপ বেড়েছে, আস্কিং রান রেট বেড়েছে এবং শেষ দিকে গিয়ে ৬ ওভার বাকি থাকতে সেটা ১০ পেরিয়ে গেছে। ভাবা যায় যে ১৩৫ রানের লক্ষ্যমাত্রা টপকাতে গিয়ে আপনি ১৪ ওভার শেষে ৬ ওভার হাতে রেখে আপনার আস্কিং রান রেট ১০-এর ওপরে থাকবে না। ওই জায়গায় বাংলাদেশ ম্যাচটা হেরেছে। বাংলাদেশি ব্যাটাররা মিডল অর্ডারে এসেছেন, বড় শট খেলার চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছেন। আবার অনেকে এসেছেন থিতু হওয়ার চেষ্টা করেছেন, কয়েকটা বল ফেস করার পরে যখন ভাবছেন যে না বড় শট খেলা দরকার, বড় শট খেলতে গিয়ে আউট হয়ে এসেছেন। স্ট্রাইক রোটেট করা ১৩৫-১৩৬ রানের টার্গেটে আস্কিং রান রেটটাকে ৫-৬ মেনটেন করতে পারা, ওই জায়গাটা পারেনি বাংলাদেশ। ব্যাটিংই ডুবিয়েছে টিম বাংলাদেশকে। বোলাররা ভালো করেছেন, বোলাররা ওয়াজ আউটস্ট্যান্ডিং। বোলিংয়ে এর চেয়ে ভালো হয়তো করা যেত না। শেষ ৮ ওভারে ৮০ রান তুলেছে পাকিস্তান। 5টা উইকেট যাওয়ার পরও শেষ 8টা ওভার তারা কাজে লাগিয়েছে। সেটাই তো হওয়ার কথা। যখন একটা দলের ৮ নম্বর ৯ নম্বর পর্যন্ত ব্যাটসম্যান থাকবে, কেউ না কেউ তো খেলবেনি। সেই কাজটাই নওয়াজ, হারিস বা ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদিরা করেছেন। সেই কাজটা বাংলাদেশের কেউ করতে পারেননি। বাংলাদেশের হয়ে 30 রানের একটা পার্টনারশিপও বোর্ডে জমা হয়নি। বাংলাদেশের সর্বোচ্চ পার্টনারশিপটা 24 রানের, সেটা তানজিম সাকিব ও শামীম পাটোয়ারির। এরপরের সর্বোচ্চ পার্টনারশিপটা 23 রানের শেষ দিকের উইকেটে। তো বাংলাদেশ যেখানে 25 রানই কোনো পার্টনারশিপে করতে পারেনি, সেই ম্যাচে আপনি জয়ের আশা দেখতে পারেন না, সেই ম্যাচে আপনি জিততে পারেন না এবং সেই ম্যাচে হারটাই আপনার ভাগ্যে লেখা থাকার কথা, সেটাই হয়েছে। ফাইনাল খেলা হচ্ছে না বাংলাদেশের, বাংলাদেশ ফিরছে বাড়ির পথে। নাবিল কায়সার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.